কর্মাবাই প্রথম থেকে মানে সে যখন ছোট ছিল তখন থেকে খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে নিয়ে যেত। এবার এরকম বছরের পর বছর চলছে, কর্মাবাইয়ের বয়স হচ্ছে। কর্মাবাই তখন একদিন প্রভু জগন্নাথকে বলল যে আমি আর খিচুড়ি রান্না করে সকালবেলা আসবো না, তুমি আমার বাড়িতে গিয়ে খিচুড়ি গ্রহণ করবে। যা বলা তাই কাজ। পরের দিন সকালবেলা কর্মাবাই ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ ছিল ভগবানের জন্য খিচুড়ি রান্না করা। কোনো কাজে হাত দিত না, প্রথম কাজ ছিল খিচুড়ি রান্না করা। এবার সেই যথারীতি সে খিচুড়ি রান্না করেছে, আর স্বয়ং জগন্নাথ দেব একটি বালক রূপে এসে তার কাছে খিচুড়ি গ্রহণ করা শুরু করলো। প্রতিদিন এরকম চলছে। হঠাৎ করে এক ব্রাহ্মণ এসে দেখে যে মানে কোনো একদিন কর্মাবাই খিচুড়ি রান্না করছে। তখন বলছে তুমি এটা কি করছো? না, তখন কর্মাবাই তার উত্তরে বলে আমি জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করছি, উনি আসবেন, গ্রহণ করবে। তখন বলল তুমি সকালে উঠে স্নান না করে পরিষ্কার না হয়ে খিচুড়ি রান্না করছো ভগবানের জন্য, এটা তো ঠিক নয়। কর্মাবাইয়ের মনেও একটা কেমন কিন্তু কিন্তু ভাব এলো। বলল সত্যি কথা, কাল থেকে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে খিচুড়ি করবে। হঠাৎ করে তার এইসব করতে গিয়ে দেরি হয়ে গেল। জগন্নাথ দেব যখন এসেছে দেখেন গরম খিচুড়ি, তার খেতে ভীষণ কষ্ট হচ্ছে। কর্মাবাই নিজেকে স্নান করে পরিশুদ্ধ করে খিচুড়ি বানাতে গিয়ে যথারীতি দেরি হয়েছে। জগন্নাথ দেব কিছু না বলে বালক রূপে এসে ওই খিচুড়ি, গরম খিচুড়ি গ্রহণ করে চলে গেছে। এবার মন্দির খোলার আগেই তো এই পর্বটা মিটে যেত। তারপরে যখন ওই পুরোহিত মন্দিরের দরজা খোলে দেখে জগন্নাথ দেবের মুখের মধ্যে খিচুড়ি লেগে রয়েছে। তখন অবাক হয়ে গেছে যে মুখের মধ্যে খিচুড়ি লেগে রয়েছে। সে পরিষ্কার করার জন্য যেই মুখের মধ্যে হাতটা দিয়েছে তার হাতটা একদম গরম ছ্যাঁকা লেগে গেছে। অবাক হয়ে ছিটকে পড়ে গেছে। সে অবাক। তখন তাকে সমানে আকাশবাণী হলো বা দৈববাণী হলো, বলল কি যে তুমি তো বলেছো তাকে কর্মাবাইকে স্নান করে তারপর খিচুড়ি রান্না করতে, তাতে তো দেরি হয়ে গেছিলো, আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাহলে আমার মুখের মধ্যে যে খিচুড়িটা লেগেছিল সেটা হাত দিতেই তোমার হাতটা পুড়ে গেল, তাহলে গরম খাবার খেতে না জানি আমার কত কষ্ট হয়েছিল, তাহলে তুমি আর এইভাবে কিছু কাউকে বিধান দেবে না। সেই জন্য জগন্নাথ দেবকে ভক্তি ভরে যা দেওয়া হবে সেটাই তিনি গ্রহণ করেন। কর্মাবাইকে গিয়ে পরের দিন সেই ব্রাহ্মণ পায়ে পড়ে বলল যে আমার অপরাধ হয়ে গেছে, তুমি যেমন একদম ঘুম থেকে উঠেই প্রভুর জন্য খিচুড়ি রান্না করতে সেটাই করবে। সেই থেকে আজ অবধি পুরীর জগন্নাথ শ্রীমন্দিরে সকালের প্রথম ভোগ খিচুড়ি দিয়েই হয়, সেই কর্মাবাইয়ের নিয়ম অনুযায়ী। জয় জগন্নাথ।